নিশিকান্তপুর গ্রামের এক অলৌকিক কাহিনী। ১৫০ বছর পুরানো সেই লালকুঠি বাড়ি। বৈশাখ মাসে ঠিক রাত ১১টার সময় রমেশের গাড়ি খারাপ। হঠাৎ গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। রমেশ আশেপাশে দেখে রাস্তায় কেউ নেই। কিছুক্ষণ পর এক ভদ্রলোক আসে। এখানে কোনো গ্যারেজ আছে? গাড়িটা স্টার্ট নিচ্ছে না। না, আশেপাশে কোনো গ্যারেজ নেই। প্রায় ৪০০ কিলোমিটার দূরে আছে। আপনি বেশিক্ষণ এই জায়গায় থাকবেন না, জায়গাটা ভালো না। আমি চলি। অনেক ধন্যবাদ আপনাকে। রমেশ চিন্তিত অবস্থায় কি করব। হঠাৎ করে বিদ্যুতের চমক লালকুঠি ঝলমলিয়ে উঠল। রমেশ গাড়ির কাছে গেল। হঠাৎ এক প্রতীকের কণ্ঠস্বর। শুনছেন? এখানে আজ থাকতে পারেন এই লালকুঠিতে। আমি দারোয়ান, এই বাড়ির দেখাশোনা করি। আচ্ছা, তবে চলুন। আপনি বড় উপকার করলেন। আসুন আসুন, কোনো অসুবিধা হবে না থাকতে। আপনি কি কিছু খাবেন? না, আমি কিছু খাবো না। আপনি এই বাড়ির অতিথি, আর এই বাড়িতে এসে না খেয়ে গেলে তিনি কষ্ট পাবেন। এই বাড়িতে তো কেউ থাকে না, তাহলে কে কষ্ট পাবে? রমেশ প্রথমে খেতে চাইছিল না, তারপর হঠাৎ এক বাতির আলো শূন্য অবস্থায় কাছে আসে আর বলে, খাবারটা খেয়ে নে তাড়াতাড়ি, না হলে আমি খুব কষ্ট পাব। কে কে আপনি? দারোয়ান কোথায়? রমেশ দারোয়ানকে ডাকে, কিন্তু কারো শব্দ শুনতে পায় না। রমেশ ভয়ে খাবার খায়। তখন হঠাৎ করে বাতি নিভে গেল। রমেশ অজ্ঞান হয়ে গেল। পরের দিন জ্ঞান ফেরায় লালকুঠি থেকে বেরিয়ে আসে। গ্রামের সকল মানুষকে জিজ্ঞাসা করে লালকুঠির কথা। গ্রামের সকলে বলে, ওই বাড়িতে ১৫০ বছর হয়ে গেল কেউ থাকে না, শূন্য বাড়িতে। রমেশ ভাবে, কাল রাতে তাহলে কে খাবার দিল? তাহলে দারোয়ান বা কোথায় গেল? গ্রামের লোকেরা বলে, এই বাড়ির ত্রিসীমানায় কেউ আসে না। হ্যালো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম মজাদার ভিডিও পেতে আমাদের সাথে জুড়ে থাকুন আমাদের চ্যানেল গল্পের ঝুলিতে।